খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের মেচি নদীর ভুলকা খাতে বালি পাথর তোলার জন্য নামানো হয়েছিল আর্থ মুভার। বাধা দিল শ্রমিকরা। ঘাটে আর্থ মুভার নামানোর প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। Stay tuned. শ্রমিকদের অভিযোগ, ঘাটে আর্থ মুভার দিয়ে বালি পাথর তোলা হলে কাজ হারাবে শ্রমিকরা। এছাড়াও নদীতে বড় গর্ত হলে দুর্ঘটনার ভয় থাকবে। এই কারণে আজ বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি ভূমি দপ্তরের রাজস্ব আধিকারিক সোনাম ভুটিয়া এবং পুলিশ। আমাদের গ্রামে এই যে যত লেবার আছে, এদের লেবার আছে, এনাদের পেট ভাত খাওয়ার জন্য পেট থাকবে না। আমাদের এখন এরা যদি সব জিসিবি যদি ঢোকায়, আমরা লেবার কি করবো? ড্রাইভার কি করবো? কিছু করতে পারবো না। আমরা জল শুকিয়ে যাবে, লেবাররা কোথায় কাজ করবে, ড্রাইভাররা কোথায় কাজ করবে? আমরা এই যে জল শুকায় যায়, কি করবো আমরা? আমাদের পেট তো সব নিয়ে নেবে ওরা কামাইতে সব চলে যাবে। 5 বছর যত খুঁজবে 5 বছরে সব তো নিয়ে যাবে। আমরা ঢুকতে দেবো না, জিসিবি ডাম্পার ঢুকতে দেবো না। আমরা জিসিবি নামাতে দিচ্ছি না। এখন চেঙ্গা নদীতে দেখেন, ওইদিকে অনেক গর্ত করা, নদীটা অনেক গর্ত হয়ে গেছে। ওইখান থেকে জলের লেয়ার অনেক তল একদম নিচে চলে গেছে। আর আমাদের এখানে যত আছে এত ভালো আছে। এখন আমরা হাত দিয়ে যে যত বেলচা মারতেছি, এটার সামনে বছর আবার বর্ষা আসবে, বর্ষার মধ্যে ওটা মেকআপ হয়ে যাবে। কিন্তু জিসিবি দিয়ে খুঁজলে তো ওটা মেকআপ হবে না, গর্তই থাকবে এটা। আর এইরকম এটা গর্ত আমরা কেন করতে দিব? আর আমরা তো এত এখানে হাজার হাজার লোক আমরা কাজ করে খাইতেছি, লেবার ড্রাইভার সবাই আমরা কাজ করে খাইতেছি। তারা ওরা আমাদের পেটের মধ্যে লাথি মারতে আসতেছে কেন? এটার জন্য আমরা জিসিবি এখানে ঢুকতে দিচ্ছি না, আর ঢুকতে দিব না। এই বিষয়ে ঘাট মালিক অসিত সাহা জানান, লিজে আর্থ মুভার দিয়ে বালি পাথর তোলার নথিপত্র রয়েছে। শ্রমিকদের ট্রাক্টরে করে বালি পাথর তুলে নিয়ে যাওয়ার জন্য 2টি রাস্তার উল্লেখ রয়েছে। সেখানে মাঝে মাঝে স্থানীয়রা বাধা দেয়। আমরা বিকল্প পথ বের করার জন্য আর্থ মুভার নামিয়েছিলাম। এতে শ্রমিকদের কাজ হারানোর কিছু নেই। এই নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। যে ঘাটের লিজ নিয়েছি আমরা, তাদের জেসিবি আছে, যা আমার যা কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটি দিয়ে এই লেবার তুলতে পারবে না, মাটিটাকে নরম করে দেওয়ার জন্য বা কিছু। এছাড়াও জেসিবি ঢুকানো হয়েছিল আর একটা পথ বের করার জন্য, যেহেতু যেই পথটা আছে আমাদের 2টো রাস্তা আছে ঘাটের থেকে, একটা বৈরাগীপাড়া আর একটা রামধনজোর দিয়ে 2টো রাস্তা আছে। সেই রাস্তায় মাঝে মাঝে অবস্ট্রাকশন হচ্ছে, লোকাল ইস্যু হচ্ছে। তো লোকাল ইস্যুটাকেও যাতে হালকা হয়, গাড়ি কম চলে, সেই জন্য আমরা একটা নদী টু নদী একটা রাস্তা দিয়ে কিছু গাড়ি বের করার জন্য, একটা রাস্তা বের করার জন্য জেসিবিটা নামিয়েছিলাম। তাতে লোকালের প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি লোকাল যে ট্রাক্টরগুলো লোড করতো, তাতে আমার লোকাল যে ছেলেগুলো যা কাজ করছে সেই কাজটাই করবে, আমার তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যেইভাবে কাজ হচ্ছে, আমি যদি অন্যভাবে কিছু রাস্তা দিয়ে গাড়ি না বের করি, তাতে কি হচ্ছে, আমার যা কোয়ান্টিটি আছে, আমি যে পয়সা দিয়ে ঘাটটা নিয়েছি, তাতে আমার ঘাট বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমি এইভাবে কাজ করলে জেসিবি ছাড়া উইদাউট জেসিবিতে কাজ করে সাকসেস হতে পারবো না। এতে গভর্নমেন্ট আমাকে এমনি ডিফল্টার হিসেবে আমাকে বন্ধ করে দেবে ঘাট। এতে লোকাল লোকের এমনিই প্রবলেম হবে, তাতে আরও বেশি প্রবলেম হবে। আমার ঘাট বন্ধ করে দিলে লোকাল লোকের আরও বেশি প্রবলেম হবে। কিন্তু লোকাল লোক যে কাজটা করছে, যে ট্রাক্টরগুলো লোড করছে, ওদের সাথে আমার তার কোনো প্রবলেম হবে না। ওরা যেইভাবে ট্রাক্টর লোড করছে, লোকাল গাড়িগুলো যে রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়েই আসবে, এতে আমার কোনো প্রবলেম নেই। তাদের সাপোর্ট করার জন্য আমার যে লিগাল আছে, তার জন্য আপনারাও দেখেছেন যে সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে এবং বিএলআরও এসেছে। আমি ইলিগাল কোনো কাজ করার চেষ্টা করছি না, যাতে আমি ইনফর্ম করেছি যে এই প্রবলেমটা হচ্ছে, আপনারা আসুন, আমাকে হেল্প করুন, কারণ আমি গভর্নমেন্টের থেকে টাকা নিয়ে লিজ দিয়েছি। জানান তিনি। অন্যদিকে খড়িবাড়ি ভূমি দপ্তরের রাজস্ব আধিকারিক সোনাম ভুটিয়া জানান, ঘাট মালিক অনুমতি অনুযায়ী কাজ করছে, কিন্তু শ্রমিকরা বাধা দিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। না, যে যে মতলব যে লোক যে পারমিশন করা আছে, উনি তো মতলব ওনার পারমিশন আছে জেসিবি ওইটা জন্য, ওই মাল তোলার জন্য। কিন্তু এখানে লোকালের ওনার প্রবলেমটা আলাদা করে আছে। উনি বলতেছে ওনার মতলব এখানে ওইটা জেসিবিগুলো এটা ঢোকা দিবে না। তাহলে আমি আমার যে হায়ার অথরিটি আছে ওনাকে জানাবো। এখানে তো আমি এখানে কিছু বলতে পারে না। এখানে পরে আমার ডিপার্টমেন্টকে জানাই, তাহলে ডিপার্টমেন্ট ইনস্ট্রাকশন আমি ওয়েট করবো।